শিশু কিশোর জায়গা থেকেই সময়টা থেকে আসলে ডেভেলপ করা দরকার, এবং সেখানে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ছোট থেকে কিন্তু যে কোনো ক্লাস শুরু করার আগে পিটি করতাম, এবং সেখানে কিন্তু এটা একটা কম্পালসারি একটা বিষয় ছিল। এখনো হয়, কিন্তু এখনকার আসলে বেশিরভাগ স্কুল কলেজ তো একটা বিল্ডিং এর মধ্যে একটা স্ট্রাকচারে আবদ্ধ, সেখানে সুযোগটা হয়তো অনেকটুকু লিমিটেড হয়ে গেছে। এটার ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা বয়সের সাইকেল অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র চাইল্ড বলছি না, আমার জীবনেরও কিন্তু এরপরে চাইল্ডহুডের পরে ডেভেলপমেন্ট হয়। সেখানে অনেক ধরনের ডিমান্ড থাকে বডির এবং মনের, তাই না? এখন এই যে আপনি যে বিষয়টা বলেছেন, এখানে আপনি খুঁজতে থাকেন হবে না, আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আমার নিজেকে বের করে নিতে হবে নিজের জন্য একটা সময়কে। আমার স্কুলে যতটুকু আমি পারছি, আমাদেরকে যেমন রেস করতে হবে, এই ওয়ে আউটগুলো বাইর করতে হবে, তার আগে কিন্তু আপনাকে বিকল্পের খোঁজ করতে হবে। আপনি যে অবস্থানে আছেন বাস্তবতাকে অস্বীকার করে কিন্তু আপনি আপনার মনের সুস্থতা অথবা শারীরিক ফিটনেসটা আপনি আনতে পারবেন না। আমরা অভিভাবক হিসাবে যখন আমাদের কাছে আসে, প্রায় সময় সেশন ড্রপ করে। কেন? ওর পরীক্ষা, ওর কোচিং, ওর এটা আছে, ওর এটা। এখন আমরা বলি প্লিজ প্রায়োরিটি সেট করেন, আমার এখানে আসতে হবে, আমি সেটা বলছি না, কিন্তু আপনি যদি এটাকে ইম্পর্টেন্স না দেন, আপনি কিন্তু সময় বের করতে পারবেন। তাহলে এই যে ছেলে মেয়েরা রয়েছে স্কুলে, যতটুকুই সুযোগ সুবিধা রয়েছে, সেখানে যদি বডি মুভমেন্টগুলো সেভাবে করতে না পারে, আমি মনে করি যে অভিভাবকদের এখানে একটা বড় ভূমিকা রয়েছে। বাসায় বাচ্চাদের জন্য আমরা বলি বেশি সময় না, কিন্তু কোয়ালিটি টাইম যদি গুণগত মানসম্পন্ন সময় আমরা দিতে পারি, সেটা আত্মার এবং বডির অবশ্যই সেখানে অনেক বেশি গ্রো করার জন্য হেল্প করবে আপনাকে। এখন আপনি ওই যে বললাম যে আপনি বাচ্চাকে নিয়ে আপনি 5 মিনিট লাফিং এক্সারসাইজ করেন, হাসির এক্সারসাইজ করেন। আমরা ভিডিওতে তো কত কিছু দেখি, একটু মিউজিক ছেড়ে বা একটা ভিডিও ছেড়ে হা হা হু হু করে হাসতে থাকেন, আপনার বডির মুভমেন্ট হবে। এটা এক্সারসাইজের সাথে হাসির সংযুক্তি করলে বডির মুভমেন্ট হচ্ছে, আপনি সেটা হবে। আপনি হয়তোবা বলেন যে অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন বয়স উপযোগী বাচ্চাটাকে নিয়ে নেচারের সাথে বের হয়ে যান, তাকে দৌড়াতে বলেন। আমরা বলি না বাচ্চা অস্থির, এগুলো নেই, তার অস্থিরতার সেই শক্তিটা যাবে কোথায়? একটা ফুটবলে লাথি মারলেও তো একটা স্ট্রেংথ যাবে, কত মাঠে একটু দৌড়ালে তো এনার্জি তো রিলিজ করার কোনো জায়গা আমরা পাচ্ছি। এখন আমাকে খুঁজে নিতে হয়ে এটাকে তৈরি করতে হবে, সেটা নিয়ে হতাশ হলে চলবে না আমাদের। অতএব এই জায়গাটায় লিমিটেশন কিন্তু থাকবে। আমরা এখানে বসে যদি সারাক্ষণ সমালোচনা করি যে এটা নাই ওইটা নাই, এটা করে কোনো লাভ হবে না। আলটিমেটলি আপনার মনের সুস্থতা এবং আপনার দেহের সুস্থতা, আমরা বলি কি যে শিশুরা হচ্ছে ভবিষ্যতের সম্পদ, তাই না, আমাদের অ্যাসেট। আমি এই জায়গাটা আমার একটা মতামত সবসময় দিয়ে থাকি। আমি বলি যে শিশুরা ভবিষ্যতের সম্পদ না, শিশুরা আজকের সম্পদ, এখনকার অ্যাসেট তার। আপনি এই মুহূর্তে যেটাকে কাজে লাগাতে না পারবেন, সেটা ভবিষ্যতে গিয়ে কি হবে উই ডোন্ট নো, আমরা সেটা জানি না, কারণ এটা আমাদের গ্র্যাপসে নাই। ফলে কি হয়, উদ্বিগ্নতা বাড়ে। ভবিষ্যৎ ভবিষ্যৎ বললে বাচ্চাও কিন্তু প্রেশারে পড়ে, আমি ভবিষ্যতের একটা অ্যাসেট। তাহলে এখন সে তো সবকিছু লস করে, যদি সে কিসের অ্যাসেট হবে? সেটা তখন আমার জন্য একটা লাইবিলিটি হবে। ব্যালেন্স শিটে অ্যাসেটের চেয়ে লাইবিলিটি বেশি হয়ে গেলে আমরা কি বলি, আমি দেউলিয়া হয়ে যাই। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখে আমার খুব আনন্দ লাগবে যখন আমি দেখবো আমার অ্যাসেট বেশি, মানে আমার অনেক বেশি সম্পদ আছে। আর যদি দেখি আমি লায়াবল হয়ে গেছি, সেখানে জিরো ব্যালেন্স থেকে মাইনাসে যাচ্ছে, আই ফিল ব্যাড। লাইফ ইজ লাইক দ্যাট। আমার শরীর এবং মনের এই ব্যালেন্স শিটটাকে আসলে ওই যে আপনি বলছেন আর্লি চাইল্ডহুড, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউট, ফ্যামিলি, সমাজ, সবারই দায়িত্ব আছে, কিন্তু আমি কি আমার দায়িত্বটা নিয়ে তৈরি করছি কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তখন আমাদের এই হতাশাটা কাটবে, এবং আমাদের বড় বড় যে চাওয়াগুলো আছে এগুলো হয়তো বা একসময় পূরণ হতেও পারে। সেটা আমাদের কাজগুলো করে যেতে হবে, আমাদের ভয়েস রেজ করতে হবে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো বা। কিন্তু এই মুহূর্তে এখনই যদি আমি আমার পরিবর্তনগুলো চাই, তো বলা হয় জীবনে কখনো কখনো সার্চ না করে ক্রিয়েট করতে হয়। যদি সেটা না করি, বলা হয় ডিমোটিভেশন হয়, কারণ তখন আমি হতাশ হয়ে খুঁজে পাচ্ছি না, তখন আমি হতাশ হই। এবং হতাশার সাথে সাথে আমাদের ব্রেন কেমিক্যালের যে রিয়াকশন, সেটা কিন্তু আমাদের ইন্টারনাল অর্গানে বিশাল একটা পরিবর্তন আনে, এবং এই পরিবর্তন বিভিন্ন বয়সে বিভিন্নভাবে এফেক্ট করে। সেটা শরীর এবং মন দুটা ওতপ্রোতভাবে জড়িত বলেই আমাদের দুটার বিষয়ে অনেক বেশি কনসার্ন হওয়া প্রয়োজন।